ওভেনে আদা রসুনের পেস্ট দিয়ে আর সলিড মাংসগুলো দিয়ে আমি 10 মিনিট গরম করে নিয়েছি। এবার এটা তুলে আমি মিক্সিং জারে দিয়ে দেব বাটার জন্য। যে চিকেন বাটাটা করব তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে বড় বড় 5 কোয়া রসুন নিয়েছি, শুকনো লঙ্কা আর টমেটো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেব শুকনো লঙ্কা, দেব রসুন আর দেব একটা টমেটো। এটা দিয়ে নাড়াচাড়া করব, পেঁয়াজটা এখন কিন্তু দেব না। এই দেখো এরকমই ভাজা হয়ে গেছে, এগুলো আমরা মিক্সিং জারে এবার তুলে নেব। এই দেখো এবার এটা বেটে নেব, পুরো মিহি করে বাটবো না, একটুখানি আস্ত আস্ত থাকবে, এরকমভাবে বাটবো। আর ততক্ষণ চলো পেঁয়াজটা কড়াতে দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দেবো, এটা একটু ভাজা হতে থাক। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ যার দরকার হবে সে মেখে খেতে পারবে, বেশি ঝাল হয়ে গেলে আবার খেতে পারা যাবে না। দেখুন এবারে আমি চিকেনটা দেখাচ্ছি, ঠিক এরকমভাবে বাটতে হবে, একটুখানি মিহি হবে না, একটুখানি এরকম ছিবড়ে ছিবড়ে সুতো সুতো টাইপের থাকবে। ঠিক আছে, এবারে এটা দিয়ে দেবো। রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব নুন। এবারে এটা ভাজা করতে হবে, ঠিক আছে, ভালো করে ভেজে ভেজে শুকনো করে নিতে হবে। করে নিলে হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা। এভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আমিও ফার্স্ট টাইম খাবো, খেয়ে তারপর রিভিউ দিতে পারবো। ঠিক আছে, এই হলো।